আত-তাকওয়া চ্যানেল, সত্যের সন্ধানে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হচ্ছিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপারগতা প্রকাশ করছিলেন, বলছিলেন যে আমি পড়তে জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ে যান নাই, স্কুল কলেজে যান নাই। এ কারণে তিনি সচরাচর মানুষ যে শিক্ষা দীক্ষা জানতো সেটা রাসূল জানতেন না। দুনিয়ার কার কাছ থেকে রাসূল শিক্ষা গ্রহণ করবেন, কাকে ওস্তাদ বানাবেন, এই জন্য রাসূল কারো ছাত্র হন নাই, কোনো স্কুলে যান নাই, মাদ্রাসায় যান নাই। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক হচ্ছেন একজন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শিখাবেন। সেজন্য সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের তিনি ছাত্র, আর দুনিয়ার সকল মানুষ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। চিল্লায়ে বলেন ঠিক না বেঠিক? যখন সূচনাটা হলো তখন রাসূল অপারগতা প্রকাশ করলেন, আমি পড়তে জানি না। সেই কথা অবশ্য বলা শেষ হয়ে গেছে। এরপরে জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারাবাহিকভাবে শোনাচ্ছেন সূরা আলাকের প্রথম 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, তার নামই পড়ুন। সবাই বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন জায়গা থেকে সৃষ্টি করেছেন, সৃষ্টির আগে আমাদের নিজস্ব কোনো পরিকল্পনা ছিল না যে আমরা দুনিয়াতে আসব, আমাদের এই কাজ করতে হবে, এরকম কোনো চিন্তা প্ল্যান পরিকল্পনা আমাদের কারো ছিল নাকি? কারো ছিল না। আবার আমরা কবে দুনিয়া থেকে চলে যাব এরও কোনো পরিকল্পনা আমাদের নাই। এই সব কিছুই ছিল আল্লাহর নিয়ন্ত্রণে। সৃষ্টির শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন যেমনটা চেয়েছেন আমাদেরকে তেমনি ভাবে তিনি দুনিয়াতে পাঠিয়েছে। আবার মরার পরেও আল্লাহ তিনি ইচ্ছা করলে আমাদেরকে তার রহমতের কোলে রাখবেন, অথবা দুনিয়ার মধ্যে যদি কেউ জঘন্য কাজ করে থাকে তার শাস্তি ভোগ করবে। ঠিক কিনা বলেন? তাহলে সেটাও কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। জন্মের আগেরটাও আল্লাহর ইচ্ছা, আবার মৃত্যুর পরেরটাও আল্লাহর ইচ্ছা। মাঝখানে যদি আমরা এই কাজটা করি তাহলে আল্লাহ ইচ্ছা করে জাহান্নামও দিতে পারেন। পারেন কিনা? আল্লাহ ইচ্ছা করলে কঠিন শাস্তি দিতে পারেন। সেই কঠিন শাস্তির মধ্যে আমরা পড়তে চাই না। খালাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা রক্ত থেকে সৃষ্টি করেছেন। রক্তের পূর্বে রূপ হচ্ছে আবার পানি। এই পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে রক্তপিণ্ডে পরিণত করেছেন। রক্তপিণ্ডকে আবার গোশতের টুকরায় পরিণত করেছেন। গোশতের টুকরার মধ্যে আবার হাড্ডি দিয়ে এরপরে সুষম একটা সুন্দর স্ট্রাকচার করে আমাদেরকে দুনিয়ার মধ্যে নিয়ে এসেছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তার নামই তো পড়া উচিত। কার নামে পড়া উচিত? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। কোথা থেকে সৃষ্টি করেছেন? জমাট বাঁধা রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন আপনার রব মহামহিম, মহামহিমান্বিত। আল্লাযী আল্লামা বিল কলাম, তিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। মানুষদেরকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব কিছুর নাম শিখিয়ে দিয়েছেন। এই আয়াত নাজিল হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। ওহীর সূচনা হয়ে গেল এই আয়াতগুলো নাজিল হওয়ার পরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে থরথর করে কাঁপতেছিলেন।
তার হৃৎপিণ্ড কাঁপতেছিল ভয়ের কারণে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে হাজির হলেন। হাজির হয়ে বললেন যে আমার শরীরে জ্বর এসেছে, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। আরবি ভাষায়, কোরআনের ভাষায় বলা হয়েছে জামবিলুনি, জামবিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। কিছু সময়ের মধ্যে আবার এই ভয়ের জড়তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেটে গেল। তারপর তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে যেই ঘটনা ঘটেছে, কোরআনের আয়াত নাজিল হওয়ার সময় যেই অবস্থা হয়েছিল, সেই অবস্থাগুলো সব বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খুলে খুলে বললেন। এবং আবার এই সব কিছু যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এটাও বললেন যে আমি আমার জীবন সম্পর্কে শঙ্কিত। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস জুগিয়ে বললেন, কখনো নয়, বরং আপনি তো ধ্বংসপ্রাপ্ত হবেনই না, বরং আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ অপেক্ষা করছে। রাসূল বলতেছেন যে আমি আমার জীবন সম্পর্কে আশঙ্কা করছি, শঙ্কিত। আর খাদিজা বলেন কি? খাদিজা বলেন যে কখনোই নয়, বরং আপনি সুসংবাদের অপেক্ষা করুন। আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনাকে কখনোই অপমান করবেন না। আল্লাহ কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করবেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ আপনাকে কখনোই অপমান করবেন না, কারণ হলো আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করে চলেন, আপনি সদা সর্বদা সত্য কথা বলেন, আপনি অন্যের কষ্ট দূর করেন। কারো যদি দুঃখ কষ্ট আপনার চোখে পড়ে, তাহলে সেটা লাঘব করার জন্য আপনি ছুটে যান, আপনি অক্ষম লোকদেরকে উপার্জনের ব্যবস্থা করে দেন, এবং আপনি অতিথিদের সমাদর করেন, বিপদে অন্যকে সাহায্য সহযোগিতা করেন। এমন মহান বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো অপমান করেন না। এরপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চাচাতো ভাই ওরাকা ইবনে নওফলের কাছে গেলেন। ওরাকা ইবনে নওফল ছিলেন তৎকালীন সময়ের একজন বড় মাপের জ্যোতিষী। যখন ওরাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, তখন লক্ষ্য করে বললেন, ও ভাতিজা, তুমি কি দেখেছো আমাকে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরাকা ইবনে নওফলের কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। দীপ্তিমান পুরুষ দেখেছেন হযরত জিবরাইল আমিনকে। এরপরে পড়তে বলা হয়েছে, আমি পড়তে পারি নাই, না পড়তে পারার কারণে আমাকে ধরে আলিঙ্গন করেছে। আলিঙ্গন করার অবস্থায় আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। সব ঘটনা যখন খুলে খুলে ওরাকা ইবনে নওফলের কাছে বলল, তখন ওরাকা ইবনে নওফল তাকে সুসংবাদ দিয়ে বললেন যে এটা তো হচ্ছে সেই নামুজ সুসংবাদ আনায়নকারী ফেরেশতা, যিনি আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের কাছে আগমন করেছিলেন। মুসা আলাইহিস সালামের কাছে তো এই ফেরেশতাই আগমন করেছিলেন, কি নিয়ে? ওহী নিয়ে। সমস্ত নবীদের কাছে জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে স্পেশাল মেসেজ নিয়ে আগমন করতেন। হযরত মুসা আলাইহিস সালামের কাছেও এই ফেরেশতা আগমন করেছেন। তখন ওরাকা ইবনে নওফল আফসোস করে বললেন, আমি যদি সেই সময় জীবিত থাকতাম যখন আপনার গোত্র আপনাকে লাঞ্ছিত অপমানিত করে বের করে দিবে, তখন আমি আপনাকে সার্বিক সহযোগিতা করতাম। কথা কি বুঝে আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ওহী আসছে, এই ওহী যখন মানুষের উপরে যাবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কেউ মানবে না, কেউ শুনবে না, কেউ গ্রহণ করবে না, বরং তাকে এলাকা ত্যাগ করতে বাধ্য করবে, দেশ ছাড়া করে দিবে। ওরাকা ইবনে নওফলের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হলেন, বিস্ময় হতবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, কি বলেন, আমাকে কি আমার এলাকা থেকে বের করে দেবে নাকি? বের করে দিছিল নাকি? কথা বলেন, বের করেছিল? বের হওয়ার পরে কোথায় গেছিলেন?
মদিনায়, মক্কায় টিকে থাকতে পারেন নাই। ওই যে ওরাকা বিন নওফল, তিনি এই ভবিষ্যৎবাণীটা করেছিলেন যে আপনি যখন আপনার এই ওহীর বাণীগুলো এই লোকদের কাছে প্রচার করবেন, সে লোকেরা এই কথা শুনবে না, বরং আপনাকে এলাকা থেকে অপমানিত করে বের করে দিবে। ওরাকা ইবনে নওফল বললেন, আপনাকে যখন বের করে দিবে, তখন যদি আমি বেঁচে থাকতাম তাহলে আমি আপনাকে সার্বিক সহযোগিতা করতে পারতাম। আর আপনি জেনে রাখেন, আমি যে কথা বললাম, এমন দুনিয়াতে যারাই আল্লাহর পয়গম্বর আগমন করেছেন এবং আল্লাহর বাণী নিয়ে এসেছেন, এরূপ পয়গাম যারাই পৌঁছতেছিল, তাদের সবাইকে তাদের এলাকা থেকে বের করে দেওয়া হয়েছিল। কেউ এমন দাওয়াত দিতে গিয়ে এলাকায় স্থির থাকতে পারে নাই, তাদের সকলকে মাতৃভূমি ত্যাগ করে চলে যেতে হয়েছিল। কেউ কেউ মাদায়েনে গিয়েছিল, কেউ কেউ হিজরত করে অন্যান্য রাষ্ট্রে চলে গিয়েছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি যেখানে, সেখানে তিনি থাকতে পারছেন। তিনি তার স্ত্রী পুত্র সহ কোথায় রেখে আসছিলেন? মক্কা নগরীর সেই জমজমের কূপের কাছে তার স্ত্রী সন্তানকে রেখে আসছেন। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।